ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের উপর আর আস্থা নেই বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। বিশ্বকাপ সহ ফিফার বাণিজ্যিক অধিকার পরিচালনার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান গড়ে সেটিতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার বিরুদ্ধে উয়েফা বিবৃতি দিলে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে ইনফান্তিনোকে। কিন্তু সেই সিদ্ধান্তেও থামেনি বিতর্ক। ইউরোপের পাশাপাশি এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল প্রশাসনের একটি অংশ তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। এই পরিস্থিতিতে 2027 সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর আরেকটি মেয়াদ পাওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে উঠে এসেছে সম্ভাব্য উত্তরসূরিদের নাম। কানাডিয়ান ফুটবল প্রশাসক ভিক্টর মন্টাগ্লিয়ানি এখন ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায়। 2016 সাল থেকে তিনি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সভাপতি। একই সঙ্গে ফিফার টিকিটিং এর প্রতিবেদনেও বলা হয়েছে কনকাকাফ ও উত্তর আমেরিকার সম্মিলিত 96টি ভোটের সঙ্গে আরো 10টি ভোট যোগ করলে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পথ খুলে যাবে মন্টাগ্লিয়ানির। যদিও ইনফান্তিনোর বিপক্ষে সরাসরি প্রার্থী হওয়ার বিষয়ে মন্টাগ্লিয়ানি এখনো প্রকাশ্যে কিছু বলেননি। শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এখন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি ও ফিফার সিনিয়র সভাপতি। 2016 সালে ইনফান্তিনোর কাছে ফিফা সভাপতি নির্বাচনে হেরেছিলেন বাহরাইনের এই কর্মকর্তা। সম্প্রতি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনার অন্যতম করা সমালোচক বাহরাইনের রাজ পরিবারের এই সদস্য। ইনফান্তিনোর সবচেয়ে বড় বিরোধীদের একজন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। ইউরোপের 55টি সদস্য দেশের নেতৃত্বে থাকা স্লোভেনিয়ান এই আইনজীবী কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছিলেন ইনফান্তিনোর প্রতি ক্ষোভে। তবে এখন পর্যন্ত তিনি নিজে প্রার্থী হওয়ার কোনো ইঙ্গিত দেননি, বরং উয়েফার ভেতরে ইনফান্তিনোর বিরুদ্ধে ঐক্য গড়ে তোলাতেই তিনি সবচেয়ে বেশি সক্রিয়। বর্তমান ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমও আলোচনায় থাকা আরেকটি নাম। সুইডিশ এই ক্রীড়া প্রশাসক 2023 সাল থেকে ফিফার মহাসচিব। এর আগে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনেও কাজ করেছেন। ইনফান্তিনোর বিতর্কিত প্রকল্পের সঙ্গে তার নাম না জড়ানোয় অনেকের কাছে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খালাইফিকেও কেউ কেউ সম্ভাব্য ফিফা সভাপতির প্রার্থী মনে করছেন। তিনি শুধু পিএসজি সভাপতি নন, সম্প্রচার প্রতিষ্ঠান বেইন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতিও। যদিও তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টক স্পোর্ট জানিয়েছে বর্তমানে ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার তার কোনো ইচ্ছে নেই। তার আগের দায়িত্ব নিয়েই আপাতত থাকতে চান তিনি। প্যাট্রিস মোটসেপে দক্ষিণ আফ্রিকার এই ধনকুবের ব্যবসায়ী 2021 সাল থেকে সিএফএফ এর সভাপতি। আফ্রিকার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত মোটসেপে ফিফার প্রশাসনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন। তবে ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বর্তমানে সভাপতি নির্বাচন করলে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। কেউ এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। ফলে 2027 সালের নির্বাচন যত এগিয়ে আসবে ততই বদলাতে পারে সমীকরণ। ফিফার শীর্ষ পদে শেষ পর্যন্ত কে বসবেন? ইনফান্তিনো কি আরেকটি মেয়াদ পাবেন, নাকি বিশ্ব ফুটবলে আসে নতুন নেতৃত্ব? সে উত্তর মিলবে আগামী দিনের রাজনৈতিক ও কূটনৈতিক সমীকরণে। শামস মেহেদীর ডেস্ক রিপোর্টে হাসান জিহাদি, মানব কণ্ঠ।